গরম তেলে 2 চামচ ডুবিয়ে রাখুন আর বানিয়ে ফেলুন ভিন্ন রকম একটা নাস্তা। এই নাস্তা বানিয়ে যদি আপনি কারোর সামনে একবার দেন দেখবেন বেশ অবাক হয়ে যাবে। এই নাস্তা বানাতে প্রথমে বাটিতে নেওয়া হচ্ছে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একদম সামান্য লবণ, এরপর দেওয়া হচ্ছে 2 চা চামচ চিনি। এবার সবকিছু নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে ময়দার সাথে সবকিছু ভালো মতন মিশে যায়। সবকিছু মেশানো হয়ে গেল। এবার এখানে দেওয়া হচ্ছে একটা ডিম। ডিমটা ফ্রিজে থাকলেও সমস্যা নাই, ব্যবহার করতে পারবেন। ডিম দেওয়ার পর দেওয়া হচ্ছে ফ্রিজে থাকা ঠান্ডা পানি 1 কাপ পরিমাণ। তবে পানি দেওয়ার ক্ষেত্রে অল্প অল্প করে দিয়ে মেশাতে হচ্ছে, এতে ময়দা দানা দানা হয়ে আসবে না। আপনাদের জন্য কিন্তু আমরা বেশ আনকমন রেসিপিগুলি শেয়ার করে থাকি। আজকের রেসিপিটা আপনারা যে কোনো উৎসবে বানিয়ে ফেলতে পারবেন। ভালো মতো নেড়ে নেড়ে মেশানো হচ্ছে। আর আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। পানি দিয়ে ভালো মতো নেড়ে মেশানো হয়ে গেলে ময়দার মিশ্রণটা দেখতে ঠিক এরকম হবে। এবার এই মিশ্রণটা ঢেলে নেওয়া হবে অন্য একটা পাত্রে। কেন ঢেলে নেওয়া হবে তা দেখার জন্য ভিডিওটা না টেনে দেখতে থাকুন। মিশ্রণটা জগে ঢেলে নেওয়া শেষ হয়ে গেল। এবার নেওয়া হচ্ছে একটা কলা। এই কলার উপরে ছিলকাটা ফেলে স্লাইস করে কেটে নেওয়া হবে। আপনারা কি বলতে পারবেন বাংলাদেশের কোন জেলা কলার জন্য বিখ্যাত? জেনে থাকলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কলা স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেলে কলাটা এইভাবে রেখে আমরা চলে যাচ্ছি রেসিপির পরের অংশে। এরকম বড় সাইজের চামচগুলো নিয়ে প্রথমে তেলে চুবিয়ে রাখা হচ্ছে 1 মিনিটের মতন। 1 মিনিট গরম তেলে চামচগুলো উঠিয়ে রেখে এর উপরে ঢেলে দেওয়া হচ্ছে বানিয়ে রাখা ময়দার মিশ্রণটা। ময়দার মিশ্রণটা দেওয়া হয়ে গেলে চামচ উঠিয়ে এইভাবে দেওয়া হচ্ছে আবার গরম তেলে। চামচগুলো 1 থেকে 2 মিনিট গরম তেলে রাখলেই দেখবেন এরকম বাদামি রং হয়ে আসবে। বাদামি রং হয়ে আসলে তেল থেকে চামচগুলো উঠিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিবেন। একটু ঠান্ডা হয়ে আসতে দিবেন। এরপর হাত দিয়ে এরকম টান দিলেই দেখবেন চামচ থেকে জিনিসটা ছেড়ে আসবে। ঠিক এইভাবে বেশ অনেকগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে। আপনিও কিন্তু খুব অল্প সময় অনেকগুলো বানিয়ে ফেলতে পারবেন। এবার এগুলোর উপরে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা কলার স্লাইস। কলার স্লাইসগুলো এভাবে বসিয়ে দেওয়ার পর এবার এগুলোর উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে চিনি। চিনি দেওয়ার পর চুলার আগুন 1 চামচ 30 সেকেন্ডের মতন ধরে রাখবেন। এরপর কলার উপর এইভাবে 2 থেকে 3 সেকেন্ড চামচটা বসিয়ে রাখবেন। এরপর উঠাবেন, দেখবেন কি দারুণ ক্যারামেল হয়ে আসবে। আপনারা যখন এই রেসিপিটা বাসায় বানাবেন, কথা দিচ্ছি আপনাদের কাছে এতটাই আনন্দ লাগবে, দেখবেন খাওয়ার চাইতেও বেশি ভালো লাগবে জিনিসটা বানাতে। অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। এবার বাটিতে নিয়ে পরিবেশন করতে পারবেন। তবে এর সাথে আমরা আরও একটা জিনিস বানিয়ে দেখাবো যা এই রেসিপিটাকে আরও বেশি রাজকীয় করে তুলবে। 1 লিটার লিকুইড দুধের সাথে দেওয়া হচ্ছে 2টা এলাচ। চুলার আঁচ কিন্তু একদম বন্ধ করে রাখা। এখন এখানে দেওয়া হচ্ছে আধা কাপ পরিমাণ গুঁড়া করে রাখা পোলাওয়ের চাল। পোলাওয়ার চাল দিয়ে দেওয়া হলো। এবার চুলার আঁচ রাখা হচ্ছে মিডিয়ামে আর নেড়ে নেড়ে জাল করা হবে যাতে পোলাওয়ার চালগুলো একদম সেদ্ধ হয়ে আসে। লিকুইড দুধ জাল হয়ে যখন পোলার চালটা একদম সেদ্ধ হয়ে আসবে তখন এখানে দেওয়া হচ্ছে স্বাদ মতো চিনি। পোলার চাল একদম সেদ্ধ হয়ে আসার পরে কিন্তু চিনিটা দেওয়া লাগবে। চিনি যদি আগে দেওয়া হয় তাহলে চালটা সেদ্ধ হবে না, সেজন্য বিষয়টা খেয়াল রাখবেন। ভালো মতো নেড়ে মেশালে দেখবেন বেশ ঘন হয়ে আসবে। চিনি একদম গলে আসলে এলাচগুলো এবার উঠে ফেলে দেওয়া হচ্ছে, কারণ এই এলাচগুলোর আর দরকার হবে না। নামানোর 2 থেকে 3 মিনিট আগে দেওয়া হচ্ছে কনডেন্স মিল্ক 3 টেবিল চামচের মতন। এতে স্বাদ অনেক বেশি বাড়বে। আবার নেড়ে মেশানো হচ্ছে। এরপর পছন্দ অনুযায়ী নানা রকমের বাদাম আর কিশমিশ দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে নেওয়া হবে। আপনারা যদি মনে করেন বাদাম কিশমিশ এগুলো দিবেন না, সেক্ষেত্রে বাদ দিয়েও বানাতে পারবেন। সব কিছু দেওয়ার পর ভালো মতো নেড়ে মিশিয়ে বাটিতে নিয়ে পরিবেশন করা হবে। পছন্দ অনুযায়ী বাটিতে ঢেলে নেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে রাখতে পারেন। হয়তো কোনো একটা অনুষ্ঠানে অথবা পছন্দের মানুষকে বানিয়ে খাওয়াতে পারবেন। জিনিসটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার চাইতে কয়েক গুণ বেশি মজার হয়। আবারও উপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছে যাতে সুন্দর দেখায়। এবার এই বাটিটা নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে ঠিক এগুলোর মাঝখানে। 1 পিস করে হাতে নেবেন আর বাটিতে চুবিয়ে খেয়ে উঠবেন। লোভনীয় এই জিনিসটা দেখে আমার আর ক্যামেরা ধরে রাখা সম্ভব হচ্ছে না। খেয়ে দেখছি কেমন হয়েছে। তার আগে আপনাদের থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।